শহরের উপরে চলতি পথে চাকরিজীবী যারা রয়েছেন তাদের 20 টাকার নাস্তাই হচ্ছে কিন্তু এই সিঙ্গারা। মাত্র 20 টাকায় ক্ষুধা নিবারণের অন্যতম একটা মাধ্যম হচ্ছে রাস্তার পাশে যে সিঙ্গারা পুরি পাওয়া যায় সেগুলো কিনে সাময়িক সময়ের মধ্যে উপভোগ করা। যদিও খালি পেটে সিঙ্গারা খাওয়াটা কিন্তু আমাদের পাকস্থলীর জন্য বেশ বড় একটা ক্ষতি, কারণ এটা তেলে ভাজা এবং যেই তেলগুলো দিয়ে ভাজা হয় সেগুলো খুব একটা স্বাস্থ্যসম্মত নয়। যত প্রকার ক্ষতির কথাই উল্লেখ করি না কেন, সেটা কিন্তু আমাদের বেহায়া যে একটা জিহ্বা রয়েছে সেটা কিন্তু মানতেই চায় না। সেই বেসামাল জিহ্বাকে সামাল দেওয়ার জন্যই আজকে শাহজালাল স্যার নিয়ে আসছেন একদম মচমচে সিঙ্গারা, যেটা দেখে আমরা কিন্তু সবাই আসলে আনন্দ উৎফুল্ল। যদিও আমার পেটে খুব একটা খিদা নেই, কারণ সকালবেলা ব্রেকফাস্ট করার পরেও কিন্তু হোটেলে গিয়ে আবার খিচুড়ি খেয়েছি, সেটাও আবার একটা স্যারের পক্ষ থেকে ট্রিট ছিল। তো যাই হোক, পেট কিন্তু একেবারে ভরা, যার কারণে আমি খেতে পারবো না। সস দিয়ে শসা সেই সস দিয়ে শসা সেই স্বাদ, হ্যাঁ। আচ্ছা, সসের সাথে শসাটা খাওয়ার মানে এটা যে একটা এক্সপিরিয়েন্স, এটা কেমন? সেই স্বাদ অসাধারণ। দারুণ একটা স্বাদ আসলে। যে খাবে না সে বুঝবেই না। তুমি হচ্ছে মূলত শসাটা হচ্ছে তিতা, এই তিতা কাটানোর জন্যই দুপুরবেলার এই 20 টাকা দামের লাঞ্চ করার জন্য আমরা ভাবতেছিলাম আসলে এই সিঙ্গারার মধ্যে কি রয়েছে, একটু খুলে দেখি। তো ভেতরে যা নর্মালি থাকার কথা তাই রয়েছে, আলু পেঁয়াজের কম্বিনেশন এবং সেই সাথে বেশ দারুণ একটা মশলার ঘ্রাণ। তো এই ঘ্রাণ মশালো খাবার কিন্তু রাস্তার পাশে যখন দাঁড়ায় তখন কিন্তু আমরা আমাদের নিজেদের আসলে কন্ট্রোল করতে পারি না। আজকের এই মচমচে সিঙ্গারার সাথে রয়েছে স্পেশাল একটা সস, যেটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু চমৎকার ছিল, মানে একটু টক টক আর সেই সাথে ভারী মজা। সর্বোপরি এই খাবারগুলোর মজা আমাদের কাছে অনেক বেশি লাগার অন্যতম একটা কারণ হচ্ছে আমরা যখন দুপুরবেলা খাই তখন বেশিরভাগ সময় থাকি আমরা হচ্ছে ক্ষুধার্ত, আর এই ক্ষুধার্ত পেটে এইসব খাবার কিন্তু দারুণ মজা লাগে। মজা লাগা মানেই হচ্ছে এগুলো ক্ষতির কারণ। যে খাবারটা বেশি মজা লাগবে সেটাই অবশ্যই বেশি ক্ষতি করবে। মজাদার খাবার মজা করে খাচ্ছিলাম, এবং সেই সাথে যেহেতু আমাদের সার্ভ করেছে সিঙ্গারার সাথে একেবারে কচকচে শশাটা কিন্তু স্যার নিজেই আসলে নতুন একটা শশা নিয়ে হয়তো বা কেটে নিয়ে আসছেন, নতুবা আসলে দোকান থেকে এরকম সার্ভ করে না। তো যাই হোক, যেহেতু আমাদের জন্য স্পেশাল ছিল সেহেতু এটা খেতে কিন্তু দারুণ মজা ছিল। এবার খাবারের জন্য পরে যে আমাদের একটু কোমল পানি দরকার সেটাও কিন্তু স্যার ভালো করেই জানতেন, এবং সেটার জন্য কিন্তু নিয়ে আসছেন আমাদের জন্য 7 আপ, এবং 7 আপটাও কিন্তু আমরা খুব সুন্দরভাবেই উপভোগ করেছি। দুপুরবেলার এই খাবারটাই আমাদের আসলে খাবারের স্বাদ নষ্ট করে দেয়। আর সবাইকে আসলে সতর্কতামূলক বলবো যে আপনারা দুপুরবেলা এইসব না খেয়ে মানে ভাত খাওয়ার ট্রাই করবেন, যেহেতু আমরা বাঙালি, ভাতে মাছে বাঙালি আর কি, তো ভাতই আমাদের জন্য উপকারী।